সারাদিন ধরে বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। Hey guys, welcome back to my channel. আর আজকে ভাবছি এরকম ওয়েদারে আমার মনটা চাইছে একটু বেকিং করতে। ভাবছি একটু কাপকেক বানাই, একটু ব্রেড বানাই, খুব ইচ্ছা করছে। কারণ দেখবে শীতকালে খুব কেক বানাই, দেখবে একটু ঠান্ডা ওয়েদারে ওরকম বেকিং কিছু বাড়িতে করলে এত সুন্দর একটা গন্ধ হয় না, মানে খাওয়ার থেকে ওই বেকিং এর স্মেলটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখন ভাবছি একটু টিফিনের জন্য একটু কেক বানিয়ে রাখি, যেটা আমরা একটু চা বা কফির সাথে খেতে পারবো বিকেলবেলা, আর টুইটি টিফিনেও ক্যারি করতে পারবে। আর একটু ব্রেড বানানোর চেষ্টা করি। অনেকদিন না ব্রেড বানাইনি, জানি না ব্রেড বানানোটা ঠিকঠাক হবে কিনা। মানে আমি ইন্ডিয়ায় আসার পর প্রথমে ওয়ান টাইম ব্রেড বানিয়েছি। মানে আমি কোয়ান্টিটি তো মাথায় আছে, বাট অনেক সময় হয় কি কোনো একটা রেসিপি দেখে তুমি করছো, বাট বারবার করছো, খুব ভালো হচ্ছে। ফার্স্ট টাইম করতে গেলে হয়তো সেটা খারাপ হয়ে যায়, এরকম আমার অনেকবার খারাপ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু আমি বানানোটা কিন্তু ছাড়িনি, আমি বানিয়েই গেছি। তো যাই হোক, চলো আমি যখন ব্রেড বানাবো বা ধরো তোমার এই কি যেন বলে কেক বানাবো, ওখানে তো আমি সুগারও ইউজ করবো না, ডিম ইউজ করতেই পারি। তো চলো আগে ঝটপট করে ইনগ্রিডিয়েন্টস গুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিই আর বানাতে শুরু করি। আমি এখানে 2 কাপ রাগি পাউডার নিয়েছি, কারণ ব্রেডটা আজকে আমি পুরো রাগি পাউডারে বানাবো। তোমরা চাইলে 1 কাপ আটা 1 কাপ রাগি পাউডারও নিতে পারো। এখানে আমি 1 1/4 কাপ আমি ইসবগুল নিয়েছি, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর 1 স্পুন আমি বেকিং পাউডার নিয়েছি, আর 1 স্পুন আমি বেকিং সোডা নিয়েছি। দুটোই সেম মাপেরই আমি স্পুনে মেপে নিয়েছি। ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিক্স করে নেবো। এর মধ্যে পিঞ্চ অফ সল্ট অ্যাড করছি, তোমরা চাইলে একটু এখানে সুগারও অ্যাড করতে পারো সল্টের সাথে সাথে। আর এখানে আমি 2 স্পুন মতো অলিভ অয়েল অ্যাড করছি, তোমরা এর জায়গায় বাটার বা ঘিও অ্যাড করতে পারো। ভালো করে আমি মিক্স করে নেবো সবকিছুকে, এবং অল্প অল্প করে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। একবারে কিন্তু পুরো দুধ অ্যাড করলে চলবে না। এখন আমি 1/2 কাপেরও কম আমি দুধ অ্যাড করেছি, আর একটু একটু করে অ্যাড করছি, আর ভালো করে মিক্স করতে থাকছি। দেখতেই পাচ্ছ আমি স্প্যাচুলার সাহায্যেই করছি, এখনো পর্যন্ত আমার হাত ইউজ করতে কিন্তু হয়নি। এরপরে আমি এর মধ্যে আরো একটু দুধ অ্যাড করছি, এবং ভালো করে এই একটা ডো বানিয়ে নেবো। এটা কিন্তু কোনো ব্যাটার হবে না, এটাকে সুন্দরভাবে আটা যেরকম রুটি করবার জন্য আমরা ডো বানাই সেরকমই করব, কিন্তু এটা অনেকটাই সফট হবে। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তার আগেই আমি একটা প্যানের মধ্যে বাটার পেপার লাগিয়ে রেখেছি, ওর ওপর একটুখানি অয়েল আমি ব্রাশ করে দিলাম। এরপরে এই ডোটাকে রেখে দেবো, এবং হাতের সাহায্যে একটু প্রেস করে পুরোটা স্প্রেড করে দেবো, যতটা তোমার প্যানের সাইজ আর কি। আর এর উপরে একটু মিল্ক আমি লাগিয়ে দেবো। মিল্কের জায়গায় তোমরা বাটার, ঘি, অয়েল যা খুশি লাগিয়ে দিতে পারো। স্প্যাচুলার সাহায্যে ওপরটাকে আরো ভালো করে ফ্ল্যাট করে দিচ্ছি। এর মধ্যে আমি ফ্ল্যাক্স সিড, সেসেমি সিড, তারপর পামকিন সিড, তারপর এর মধ্যে আরো অ্যাড করব সানফ্লাওয়ার সিড। এগুলো টোটালি অপশনাল, দেখতে ভালো হবে এবং হেলদিও হবে, সেই জন্য অ্যাড করলাম। স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে প্রেস করে নিচ্ছি, আর যাতে এগুলো ভালোভাবে আটকে যায় আর কি। এবার ওভেনটাকে আমি কোনো প্রিহিট করিনি, কিন্তু জাস্ট এই কেক অপশানে 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটসের জন্য আমি বেক করতে রেখে দেবো। 25 মিনিটস পরে বেক করা হয়ে যাবে। গরম গরম একদম বের করে নিতে হবে, নাহলে ওভার কুক হয়ে যাবে। এর উপরে আমি এবার একটু দুধ আর কি ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে একটু ঘিও ব্রাশ করতে পারো, এবং এই কেক টিনের ভেতর থেকে কিন্তু বের করে নিতে হবে, না হলে তলাটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। ভালো করে পেপারটাকে আস্তে করে আমি টেনে দিচ্ছি, পুরোটা এখন ছাড়ানোর একেবারেই চেষ্টা করবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক এইভাবেই আমি প্ল্যাটারটার উপর ভাবে রেখে দেবো। আর এখন এটার উপর আমি একটা ভিজে টাওয়েল, কিচেন টাওয়েল আমি রেখে দেবো, যাতে এটা খুব সুন্দর ময়েস্ট থাকে। আর এটাকে ঠান্ডা করবো, কোনো রকম ফ্যানের তলায় রাখবো না, এমনি নর্মাল রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে ওই ব্রেডটা হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি কেকের ব্যাটার রেডি করে কেকও বানিয়ে নিয়েছি। এই কেকের রেসিপি যদি তোমরা চাও, এটা কিন্তু সুগার ফ্রি রাগি কেক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। এটা আটা অ্যান্ড রাগি দিয়ে বানানো, নো সুগার। আর এবার দেখো
এই কেকটা মানে এই ব্রেডটা আর কি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে করে এই বাটার পেপার থেকে তুলে নেবো, কি সুন্দরভাবে উঠে আসবে। আমার এই কেক টিনটা না হাইটটা খুব একটা বেশি না, সেই জন্য এটার হাইট খুব একটা বেশি হয়নি। যদি তোমাদের কেক টিনের হাইটটা বড় হয় তাহলে কিন্তু খুব সুন্দর হাইটও হবে এটার। আর ব্যাটারটাও আমি কমই দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে আমি স্লাইস কেটে নেবো, যেরকম ইচ্ছা, মোটা হলে মোটা, পাতলা হলে পাতলা। আমি একটা মিডিয়াম স্লাইস করে কেটে নিলাম। দেখো কত স্মুথলি এটা কাটা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার এটাকে তুমি একটু হাতে নিয়ে দেখো, আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভীষণ ইয়ামি আর হেলদি একটা রেসিপি। এখানে কেক এবং ব্রেড দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে, তাও আবার রাগি দিয়ে, নো সুগার। ভীষণই হেলদি রেসিপি। কেকটাও কিন্তু খুবই সফট হয়েছে। ট্রাই করো আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। গুড মর্নিং এভরিওয়ান। আমার যেন এখন ঘুম থেকে উঠে মানে আমার আবার মনে হচ্ছে ঘুমাই, মানে এত ঘুম পাচ্ছে আমার। তো যাই হোক, এখন যাবো টুইটির জন্য টিফিন বানাবো। আর টিফিন কিছু সেরকম বানানো নেই, কালকে ব্রেড বানিয়েছিলাম না, তো ও বলেছে ওটা পিনাট বাটার দিয়ে নিয়ে যাবে আর কি। তো টুকটাক জিনিসগুলো একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে, তারপর আমাকে এক্সারসাইজের ক্লাস জয়েন করতে হবে। তো চলো এসব পড়ে টরে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। সে হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, যেহেতু ব্রেডটা বানানোই ছিল, পিনাট বাটার অ্যান্ড এগ। চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। দুদিন আগে আমি এই বেড কাভারটা কিনেছি, এত সুন্দর লেগেছে। এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, আর এর সাথে এই পিলো কভার দুটো তো দিয়েছে, তার সাথে দিয়েছে এই কুশন কভার। শুধু কুশন কভার নয় গো, এই পুরো কুশন সেটটা, মানে এই ফিলারটাও কিন্তু এই বেডিং এর সাথে ছিল। আর এর ওপরে যে একটা সুন্দর ডিজাইন করা, এই জায়গাটা একটু খুশি খুশি আর কি। এবং বেড এই যে পিলো কভারটা সেটাও কিন্তু ওই রকমই, এখানটা একটু থিক সামনের দিকটা, খুব সুন্দর। এই দুটো কুশন দেয়নি, এই দুটো একসাথে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে এই বেডিং সেটটা। আজকে রান্না করবো এই ছোট দেশি পার্শে গুলো, ব্যাস আজকে টুইটির খাওয়া দাওয়া বন্ধ, বুঝলে প্রান্তিক? এই পার্শে মাছ দেখলেই রেগে যায়, তার উপর আবার এই ছোট মাছ। দেখি মাছগুলো ভাজতে আমার অনেক সময় লাগবে আজকে। তেল বসিয়ে দিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়ে ভাজবো। এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখনো 4-5টা মাছ পড়ে আছে, এখনো ভাজা চলছে। ছোট মাছ কিনলে এই হচ্ছে জ্বালা, ভেজেই চলেছি মাছটা শেষ হচ্ছে না। বড় মানে ছড়ানো পাত্রে যদি ভাজতাম, তেলটা হয়তো বেশি লাগে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। যাকে এটা ভাজাভুজি হোক, আমি পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে না আমার শু ক্যাবিনেটটাকে একটু অর্গানাইজ করা দরকার, কারণ আমার বহুদিন ধরে ভাবছি ওটার ভেতরে একটা লাইনার পাতবো, লাইনার আমার পাতাই হয়ে উঠছে না। আর এখন বর্ষাকাল চলে এসছে, তো জুতো শুকিয়েই তোলা হয়, কিন্তু হোয়াইট ক্যাবিনেট তো তলায় দাগ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম বেশি স্ক্র্যাচ পড়ার আগে, বেশি দাগ হওয়ার আগে ওই জায়গাটা ক্লিন করে একটা লাইনার পেতে দিই, তাহলে সুর একটাও ভালো থাকবে এবং জিনিসপত্র অর্গানাইজও থাকবে। এখানে আমার সমস্ত পার্টি ওয়্যারের জুতোগুলো থাকে, আর ভালো যে জুতোগুলো, আর ইনডোরে যে এক্সারসাইজ করি সেই জুতোটাই থাকে। আর আমি তো এই লাইনারটা কিনেছিলাম অ্যামাজন থেকে, ভাবছি এই লাইনারটা না পেতে আমার কাছে না ওই আমাদের ঘরে বা টুইটির ঘরে যে ওয়ালপেপার লাগানো হয়েছে, এই ওয়ালপেপারের কাপড় মানে কাগজের কোয়ালিটিটা খুব ভালো, খুব ঠিক। সেই জন্য ভাবছি এটা এখানে পাতি, দেখতেও ভালো লাগবে, একটা সুন্দর প্রিন্টও আছে, আর টেকসইও হবে। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তারপর তো চেঞ্জ করার অপশন আছে। যাই হোক, এগুলোকে সব আগে খালি করি, ভালো করে ক্লিন করে, সব একসাথে খালি করবো না, একটা একটা করে তা খালি করবো, প্রপার সাইজে কাটিং করে তারপর এগুলোকে করবো। বাবা এটা একটা বিগ টাস্ক, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওইদিকে আমার রান্নাবান্না চলছে, রান্নাবান্না করতে করতেই করতে হবে, না হলে শুধু এই কাজটা করবার জন্য আমার কাছে সময় একেবারেই নেই যে এই কাজটাই শুধু করবো। তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কুকারে সিটি মারবে বসিয়েছি। তো
ওগুলো করতে করতেই করতে দেখো কোথা থেকে একখানা প্লাস্টিকের ভিতরে ঢুকে বসে আছে, দেখতেই পারিনি। ক্লিন করি আর বসি। চড়াটা একদম পারফেক্ট হচ্ছে, মানে এইটা কাটিং করতে হবে, বাট এই ডেপটা একদম পারফেক্ট কাটিং এই রয়েছে, মনে হচ্ছে এই শেডটার জন্য কাটিং করা হয়েছে। আমি এই জায়গাটাকে সুন্দর করে একবার অর্গানাইজ করে নিয়েছি একদম লাইনার টাইনার দিয়ে। আর আমি এই ড্রাই যে প্যাকেট গুলো হয় না, এগুলো ময়েশ্চার, আমি এগুলো একটা প্যাকেট আমি এর ভেতরে রেখে দিই এবং ভেতরে অনেকগুলো করেই আছে। আর আমি এইভাবে অর্গানাইজ করি, এই নয় যে এই একটা আমার, এর একটা প্রান্তিকের, এইভাবে আমি কখনোই অর্গানাইজ করি না। আমি এই যে কভারটা বন্ধ করা হলো, কভারটা বন্ধ করলে যেরকমই আমরা লেফট হ্যান্ড দিয়ে কিন্তু কভারটা খুলি, রাইট হ্যান্ড দিয়ে অত আমরা খুলি না। লেফট হ্যান্ডের কভারটা খুলে যে শুজ গুলো দেখা যাচ্ছে এগুলো আমরা বেশি ইউজ করি। মানে আমি ধরো একটু টুইটিকে আনতে গেলাম, কোচিংয়ে দিতে গেলে তখন আমি এই শুজ গুলো ব্যবহার করি। তারপর প্রান্তিকের অফিসের শুজ, টুইটি হয়তো একটু মলে টলে গেল তখন এটা টুইটি শুজ। এইরকম ভাবে আমি এই জিনিসটাকে অর্গানাইজ করছি। আর এই জুতোটা তো আমার রোজ লাগে এক্সারসাইজ করবার সময়। আর এই দিকের কাভারের গুলো হচ্ছে আমার পার্টি ওয়্যারের শুজ, কোথাও গেলাম বা বিয়েতে গেলে তখন আমার স্নিকারটা লাগে। আর এগুলো প্রান্তিকের সব শেরওয়ানির সাথে পরার বা পাঞ্জাবির সাথে পরার মতন শুজ গুলো আমি এখানে রেখে দিয়েছি। এগুলো প্যাকেট করেই রেখেছি, কারণ ওর উপরে কাজ করা তো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। আর এখানে এই যে আমার পার্টি ওয়্যারের কিছু শুজ আছে, এইগুলো বুঝতেই পারছো এগুলো স্টোন ওয়ার্ক করা আছে, তো এগুলো একটু একটার উপর একটা রাখলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এটা ফ্ল্যাট করেই রেখেছি। সেম এই জুতোটাও এখানেও আমার স্টোন ওয়ার্ক করার শুজটা রয়েছে, তো আমি এটাকে একদম যাতে ওর সাথে কিছু ঘষা না লাগে সেইভাবেই আমি রেখে দিয়েছি। নিচেও তাই, এইগুলো সব শাড়ি টাড়ির সাথে পরলেই আমি এগুলো ইউজ করি, আর শাড়ি তো আমি খুবই কম পরি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই জন্য এটাকে রাইট সাইডে এইভাবে শুজ রেখেছি, আর লেফট সাইডে রেগুলার বলবো না, তবে একটু বেশি পড়া শুজ গুলোই রেখেছি। শনিবার দিন করে তো টুইটিকে নিয়ে আমি বাগুইহাটিতে যাই ওই গিটার ক্লাসের জন্য আর অ্যাবাকাসের জন্য। তো ওখান থেকে পেয়ারা পেয়েছিলাম, এত ভালো ছিল পেয়ারা গুলো, আমি 3-4টে পেয়ারা কিনে এনেছিলাম। কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি। মানে আমার না খুব শক্ত পেয়ারাও ভালো লাগে না, আবার খুব নরম পেয়ারাও ভালো লাগে। এইরকম স্টাইলের পেয়ারা আমার শ্বশুর বাড়িতে না একটা পেয়ারা গাছ আছে, এত ভালো পেয়ারা হয়, এত ভালো পেয়ারা হয়, আর কি মিষ্টি হয় পেয়ারা গুলো, কিন্তু প্রত্যেকটা পেয়ারার মুখে না পোকা ধরে যায়। মানে এত ভালো পেয়ারা, মিষ্টি পেয়ারার কোনো সার টার দেওয়া নেই, তো কোনো সার নেই, কোনো কীটনাশক ঔষধ দেওয়া হয় না, একদম অর্গানিক ওয়েতে কাজটা হয়, ওই জন্যই পোকা লেগে যায়। পেয়ারাগুলো ভেতরে হয় না ঠিক, পেয়ারার মুখগুলোতে বড় বড় পোকা হয়ে যায়। আমার এত কষ্ট লাগে না যে অনেক হয়তো 8-10টা পেয়ারা পারলাম, তার মধ্যে হয়তো 3টে পেয়ারা ভালো বেরোলো। ওই পেয়ারাগুলো খেতে খুব ভালো। আর আমার শ্বশুরবাড়িতে কেউ পেয়ারা খায় না, পেয়ারা আবার খাওয়া মানে এরকম ব্যাপার। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের থালি, ভাত, অ্যাভোকাডো, দই, আর তার সাথে রয়েছে এই মাছের ঝাল আর মসুরির ডাল। সিম্পল অ্যান্ড টেস্টি লাঞ্চ একদম রেডি। সারাদিনে আমাকে কতবার যে এই করিডোর দিয়ে যেতে হয়, আসতে হয়, মানে আমি যাই আর আসি। এই টুইটিকে এখন আনতে যাচ্ছি, আর তার সাথে আমি কিছু শাড়ি নিয়েছি, শাড়ি ফলস পিকও বসাতে হবে। অ্যাকচুয়ালি সামনেই তো 15 আগস্টে আমাদের এখানে সব একই রকম শাড়ি টাড়ি পরে আর কি, তো সেই রকমই শাড়ি আমি বেছে নিয়েছি। এবার শাড়িটা ফলস পিকও একদম করা নেই, তো আমি ভাবলাম আমি টুইটি যেখানে পড়তে যাই ওর পাশেই দোকান আছে, তো এখানে দিয়েও আসবো আর টুইটিকে নিয়ে আসবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।